রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রতীক্ষিতের পরে এই ভোট অনুষ্ঠান হওয়ার কারণে কিন্তু সাধারণ ভোটারদের মাঝে শেষ মুহূর্তে এসে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখছি, খুলনার 6টি সংসদীয় আসনে 38 জন প্রার্থী কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। কারা এই নির্বাচনে জিতবেন, কারা পরাজয় হবেন, তাই নিয়ে কিন্তু সাধারণ ভোটারদের মাঝে কিন্তু ব্যাপক আগ্রহ রয়েছে জানার। দর্শক, জানিয়ে রাখছি যে আসলে ইতিমধ্যে কিন্তু খুলনা জেলা প্রশাসনের কার্যালয়, যেটি খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখান থেকে কিন্তু ভোট গ্রহণের সমস্ত সরঞ্জাম কিন্তু নিয়ে যাচ্ছে। খুলনার 9টি উপজেলার যেসব এলাকায় ভোট অনুষ্ঠিত হবে সেই সব কেন্দ্রে কেন্দ্রে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তৎপর রয়েছে। দর্শক, যে বিষয়টি আপনাদের জানিয়েছিলাম সেটি হচ্ছে খুলনার 6টি যে সংসদীয় আসন, সেটির প্রথমটি হচ্ছে খুলনা 1 আসন। সেখান থেকে কিন্তু সর্বাধিক প্রার্থীরা কিন্তু ভোটের যুদ্ধে অংশগ্রহণ করছেন। এর মধ্যে কিন্তু আসলে বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান, তিনি কিন্তু মূলত তার সাথে জামায়াত মনোনীত যে প্রার্থী বাবু কৃষ্ণ নন্দীর সাথে কিন্তু ভোট যুদ্ধে এবং তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং খুলনা 2 আসন, যেটি কিনা খুলনা বিভাগের সবচেয়ে মর্যাদার আসন, সেই আসনে কিন্তু জনাব নজরুল ইসলাম মঞ্জু ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলালের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় ভোটাররা মনে করছেন। এবং খুলনা 3 আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল ও জামায়াতের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক মাহফুজুর রহমানের মধ্যে কিন্তু ভোট যুদ্ধ হবে বলে সাধারণ ভোটাররা তারা যে মনে করছেন। এবং খুলনা 4 আসনে বিএনপির অপর এক কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে। 11 দল সমর্থিত যে প্রার্থী রয়েছে তার সাথে কিন্তু ওখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। এবং আপনাদের জানিয়ে রাখছি, সেখানে কিন্তু দেওয়াল ঘড়ি প্রতীক মাওলানা সাকওয়াত হোসেন, যিনি কিন্তু আজিজুল বারী হেলালের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোট বিশ্লেষকরা মনে করছেন। এবং খুলনা 5 আসনে কিন্তু জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সাথে কিন্তু বিসিবির সাবেক যিনি চেয়ারম্যান ছিল আলী আসগর লবি, খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য, তার সাথে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে যারা বিশ্লেষক রয়েছে, ভোট বিশ্লেষক, তারা মনে করছেন। এবং খুলনা 6 আসনে কিন্তু সেখানে মনিরুল হাসান বাপ্পি বিএনপি মনোনীত প্রার্থী এবং জামায়াতের সিনিয়র একজন নেতা মাওলানা আবুল কালাম আজাদের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমাদেরকে স্থানীয় ভোটাররা জানিয়েছেন। দর্শক, এই ভোটকে কেন্দ্র করে কিন্তু খুলনায় মহানগরীতে কিন্তু আজকে গাড়ি চলাচল অনেকটা কমে আসছে বলে আমরা দেখছি। যদিও মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকলেও আমরা দেখছি যে খুলনায় কিন্তু মোটরসাইকেল চলছে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও নির্বাচনের যে নীতিমালা, যে সেটিতে গত রাত থেকেই কিন্তু মোটরসাইকেলের উপর যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু পালন করছে না খুলনার সাধারণ মানুষ, তারা কিন্তু রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খুলনার 6টি সংসদীয় আসনে কাদের সাথে প্রতিদ্বন্দ্বী হতে পারে, কোন ধরনের প্রার্থীদের সাথে, সেসব বিষয়ের সর্বশেষ তথ্য। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24, খুলনা।